প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে বাবার ধামে গিয়ে পৌঁছালাম। এখন বাঁশের সেতু পেরোচ্ছি, সেতু পেরিয়ে তারপরে ওই পাশে যাব। 1 মিনিট হেঁটে দেখলাম এইখানে একটা বড় বসার জায়গা তৈরি করা আছে। সবাই এখানে বিশ্রাম করার জন্য বসে ঘুরে ঘুরে টুরে দেখে জায়গাটা কত বড়, খুব সুন্দর জায়গা। এবার তোমাদের এক এক করে বাবার দর্শন করায়, দেখতে থাকো তোমরা একে একে। দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি, দেখে যেন মনটা জুড়িয়ে যায়। আমার এত ভালো লাগছে দেখে। আপনারা আসবেন, আপনাদেরও ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। এসে দেখবেন, আসতে বেশি কষ্ট না। এই মাঝদে আসবেন, মাঝদে এসে ওখানে অটো দাঁড়িয়ে থাকে, সেইখানে বলবেন অটোওয়ালাদের যে পাগলাখালি যাব। ওরাই আপনাকে মন্দিরের সামনে এসে দাঁড় করিয়ে দেবে। ওখান থেকে বাঁশের সেতু আছে, বাঁশের সেতু করে আসবেন। এখন আমি বাবার মাথায় জল ঢালছি, দুধ জল ঢালছি। এখানে বাবার অনেক মূর্তি রয়েছে, একবারে তো সব দেখাতে পারছি না, তাই অল্প অল্প করে দেখাচ্ছি। আমরা প্রথম এসে আমাদের খুব ভালো লেগেছে। আপনারাও আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আসার কোনো কষ্ট নেই, যখন তখন যে এসে আসতে পারবেন, সবাই আসতে পারবেন। সবার জন্য মন্দির, আর মন্দিরটা খুব সুন্দর তৈরি, আর প্রচুর ঠাকুর আছে। ঠাকুরগুলো সব ঘুরে ঘুরে দেখবেন, নমস্কার করবেন। আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমরা এখন ঘুরে দেখছি, পুজো দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমাদের পুজো এখানে সম্পূর্ণ হলো, বাবার মন্দিরের পুজো সম্পূর্ণ হলো। এইবার আমরা শিবনিবাস যাব। এবার আমরা টোটোতে করে শিবনিবাস পৌঁছে গেছি। আর এসে দেখলাম খুব সুন্দর একটা মন্দির আর বিশাল লাইন। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি মন্দিরের পেছনে। এই যে এখন দুধ জল নিয়ে দাঁড়িয়ে আছি ঘটি করে। প্রায় আমাদের সামনে 1000 লোক। আমরা এখন একে একে এগোচ্ছি, লাইন বিশাল বড় লাইন, এই দেখুন। আর একে একে আমরা সব এগোচ্ছি। এবার আপনাদের শ্রীনিবাসের ভেতর দর্শন করাবো। এসে দেখলাম কি সুন্দর ফুলের দ্বারায় বাবাকে সাজানো রয়েছে, দেখে যেন মনটা জুড়িয়ে গেল। এখানে প্রচুর ভিড় ছিল, ওই জন্য দাঁড়াতে দেয়নি তারা।